এবার হিরু আলম খেপে গেলেন, কেন এত শিক্ষার্থীদেরকে গুম করা হলো, কেন এত শিক্ষার্থীদের খুন করা হলো, কেন এত শিক্ষার্থীদের রক্ত জড়ানো হলো। হিরু আলম খেপে গেলেন, নিজের মুখ থেকে শুনুন। কাউন্টার দিলে অ্যাটাক না করেন, আপনার নিরাপত্তার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খালি হচ্ছে। বৃষ্টির কথা ভাবলে আপনি আরো সন্তান হারাবেন। এই সরকার অনেকে লাশ গুম করেছে, লাশের খেলা অনেক খেলেছে, খালি আপনাদের নিরাপত্তার কারণেই আজকে আপনারা মনে করেন এই এত মায়ের বুক খালি হতেছে। তাই আপনাদের এই লাশের খেলা বন্ধ করতে হবে, আপনাদের ঘরে বসে থাকা যাবে না এবং আপনাদের ছাত্রদের পাশে আছে দাঁড়ান, বাংলাদেশের পাশে আছে দাঁড়ান, আর কারণ সাধারণ খেটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ান। আজকে নিরাপত্তার কারণেই আজকে আমাদের দেশের অবস্থা। তাই আমরা ছাত্রদের পাশে আছি, জনসাধারণের পাশে আছি। আমরা শুরু থেকেই ছিলাম, হয়তো আপনারা মাঠে কম দেখেছেন, আমাদের ফেসবুকে, ইউটিউবে, লাইভে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, গানে গানে প্রতিবাদ করেছি, মানুষের পাশে ছিলাম। হয়তো প্রকাশ্যে আপনারা খুব কম দেখেছেন। সরকারের পক্ষে কি মেনেছে? একটা দাবি মেনে নিয়েছে। দাবি দিয়েছে 9টা, কয়টা দাবি মেনেছে? একটা দাবিতে মেনে নেওয়া তো করা হয়নি, অনেক কষ্টে। কিন্তু সেই দাবিটা মেনে নেওয়ার পরেও, দাবি মেনে নেওয়ার পরেও তাও আমাদের অনেক মনে করেন ছাত্রছাত্রী কেন হত্যা করা হলো, দাবি মানার পরেও কেন হত্যা। আমরা দেখতেছি এখনো সরকারের মনে করি লোকজন ছাত্রছাত্রী মাঠে নামলে তাদের মুখ চেপে ধরা হইতেছে, তাদের গলা চেপে ধরা হচ্ছে, টেনে আসতে পিটা নেওয়া হইতেছে। দাবি মানার পরেও ছাত্রছাত্রীদেরকে কেন হাত দেওয়া হইতেছে? তাই আপনারা দেখেছেন এটা মুখনিষে দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অন্তরে তাদের বিষ, তাদের অন্তরে এখনো বিষ জ্বালানো আছে। ছাত্রদের পাশে আছে। আর আমরা একটা কথা বলতে চাই, আমরা আর কোনো মায়ের সন্তান যাতে খালি না হয়, আর একটা দল মনে করেন হত্যা করা হয়, কোন ছাত্রছাত্রীকে মারা হয়।